আজকের ভয়াবহ ভৌতিক ঘটনাটি পাঠিয়েছে অরুণ সাহা। ঘটনার নাম বহুভাতের আগের রাত। ঘটনাস্থল বাঁশবেড়িয়া, পূর্ব মেদিনীপুর। তখন সময়কাল বর্ষার মরশুম এবং জুলাই মাস। বর্ণনাকারী অরুণ সাহা, বয়স 32, সরকারি কর্মচারী। ঘটনার শুরু সন্ধে 6টা, বাঁশবেড়িয়া গ্রাম। আমার নাম অরুণ সাহা, কলকাতা সরকারি চাকরি করি, তবে আমার পৈতৃক ভিটে বাঁশবেড়িয়াতে। ছোটোবেলা ওখানেই কেটেছে, কিন্তু বড় হবার পর এখানে যাতায়াত অনেকই কমে গিয়েছিল। বিয়ের পর বউ ভাতের অনুষ্ঠান করার জন্যে আমি আর আমার স্ত্রী তিথি এসেছি এই গ্রামে, বাঁশবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের একটা পুরনো ছোট্ট গ্রাম। পুকুর, ধানক্ষেত এবং বাঁশঝাড়, মাটির রাস্তা, সব মিলে একটা নির্জন ও শান্ত পরিবেশ। কিন্তু এই শান্তির মাঝেও একটা ভয় আমি প্রথম দিন থেকেই টের পাচ্ছিলাম। আমাদের বাড়ির পিছনেই একটা পুরনো পোড়া বাড়ি। খোয়া পড়া দেওয়াল, জঙ্গলের ঢাকা বারান্দা আর ভাঙা সিঁড়ি। শোনা যায় বছর 25 আগে ওই পোড়া বাড়িতে আগুন লেগে একজন মেয়ে মারা যায়। তার নাম ছিল জবা। আর সবচেয়ে ভয়ের কথা ছিল, সে মারা যায় ঠিক এরকম এক বউভাতের আগের রাতেই। তিথি রান্নাঘরে ঢুকেছে পরের দিন অনুষ্ঠানের জন্যে কিছু হালকা রান্না দেখতে। হঠাৎ দেখি ওর মুখটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ঠিক তখনই ও বলল, তোমার নাম ধরে কে যেন জানলার পাশে ডাকছিল। মেয়েলি গলা, খুব ধীরে বলছে, অরুণ। আমি জানালার বাইরে দেখলাম, কিন্তু কিছুই নেই। কিন্তু তখনই একটা পোড়া গন্ধ, যেন পোড়া চামড়ার মতো নাকে এসে লাগলো। রান্নাঘরে এরকম গন্ধ থাকার তো কথাই নয়। আমি দৌড়ে গিয়েই উনুন দেখি, সব কিছুই ঠিক আছে। তখনই আমার পুরনো দুই বন্ধু মানিক আর দীপু এসেছে। ওরা ছাদে গিয়ে গল্প করছিল। হঠাৎ ছুটে নিচে চলে আসে। ওই আম গাছটার নিচে একটা মহিলা দাঁড়িয়ে ছিল রে। ঠিক তখনই আমি বলি, কে হবে? হয়তো গ্রামেরই কেউ হবে হয়তো। আরে না রে, ওর পা উল্টো দিকে ঘোরা ছিল, আর লাল শাড়ি, ভিজে চুল, ভেজা ভেজা মাথা নিচু করে আমাদের দিকেই দাঁড়িয়েছিল। আমরা আলো ফেলতেই সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। ওরা ভয়ে পেয়ে গেছে দেখে আমি গা ছমছম করলেও কিছু বললাম না তখন। বাড়ির পুরনো ঘরে আমি একটা তোরঙ্গে ঢুকি। খুঁজতে খুঁজতে একটা ছবি পাই, সাদা কালো ছবি, হয়তো আমার কাকার বিয়ের। পাশে দাঁড়ানো এক মেয়ে, মুখটা কিছুটা মুছে গেছে। ছবির পেছনে লেখা ছিল, জবা, মৃত্যুসাল 13ই আষাঢ়। ঠিক তখনই আমার মনে পড়ে, আজকেই তো 13ই আষাঢ়, তিথির বউ ভাতের আগের রাত। ঠিক তখনই গায়ে আমার কাঁটা দিয়ে ওঠে। তিথি আবার এসে বলে, ঘরের আয়নায় আমি আমার মুখ দেখতে পাইনি। কেউ দাঁড়িয়ে ছিল আমার মতোই, কিন্তু তার চোখ ছিল রক্তের মতো লাল গাঢ়। আমি জানি ওর মানসিক অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু নিজেও আর স্বাভাবিক বোধ করছি না। দরজা জানলা বারবার বন্ধ করছি, বাইরে যেন হাওয়া থেমে গেছে। ঝিঝি পোকাও চুপ করে আছে। গ্রামের প্রবীণ হরিপদ কাকু এসে বলে, বাবু, এই বাড়ির কোনো বইয়ের বউ ভাত হয়নি আজ পর্যন্ত। ওই পোড়া বাড়ি জ্বলে যাওয়ার পর কেউ ঢোকে না। তোর কাকিমা জবা, ওর বিয়ের আগের রাতেও এমনই অস্বাভাবিক কিছু ঘটেছিল। একে একে সবাই দূরে সরে গেল, আর ওর পোড়া দেহ পাওয়া গেল ও বাড়ির সিঁড়ির তলায়। আমার মাথা ঘুরে যায়। আজ রাত পার হলে তোর বউও ঠিক থাকবে। কেউই ও বাড়ির কাছে যায় না, কিন্তু হঠাৎ দেখি জানলার ফাঁক দিয়ে পোড়া বাড়ির দরজা খুলে গেছে। ভেতর থেকে আলো বেরোচ্ছে, কিন্তু বাড়িতে তো কোনো বিদ্যুৎ নেই ওদিকে। তিথি একবার দরজার সামনে এসে দাঁড়ায়। আমি টান দিয়ে ওকে সরিয়ে আনি। তিথি বলল, ও ডাকছে আমায়। ঠিক তখনই মানিক বলে ওঠে, আমি যাচ্ছি ও বাড়িতে, যা হচ্ছে শেষ দেখা দরকার আমাদের। আমি ঠিক তখনই বাধা দিই, কিন্তু ও ঢুকে যায়, টর্চ নিয়ে ঢোকে। তারপর আর সাড়া নেই কোনো। 30 মিনিট পরে ওর গলার আওয়াজ আসে, কিন্তু বিকৃত। গলার স্বরও পাল্টে গেছে। তখনই বলে ওঠে, তিথি আমার, ও আমার ছিল, থাকবে। আমি ওদিকে ছুটে যাই, দেখি মানিক মেঝেতে পড়ে, চোখ উল্টে গেছে, মুখে আঁচড় দাগ, জামা কাপড়ও ছিঁড়ে গেছে। ঠিক তখনই দেখি পাশের দেওয়ালে লেখা, জবাব ফিরে এসেছে। তিথিকে আর খুঁজে পাওয়া যায় না। ঘরের জানলাও খোলা, জানলার নিচে ভেজা মাটিতে পায়ের ছাপ। আমি ছুটে যাই পোড়া বাড়ির দিকে।
ভেতরে গিয়ে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে তিথি, কিন্তু ওর চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধুই শূন্য দৃষ্টি। আর ওর পেছনে দাঁড়ানো এক শীর্ণ মহিলা লাল ভেজা শাড়িতে। আমি এগিয়ে যেতে থাকি, আয়না ভেঙে যায়, আলোটাও নিভে যায়, আর আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে পুকুর ঘাটে। আমাকে গ্রামের লোকজন খুঁজে পায়। পোড়া বাড়ির ভেতরে কিছুই নেই, না মানিক না তিথি, শুধু একটা পোড়া শাড়ির টুকরো আর পায়ের ছাপ, যা হঠাৎই শেষ হয়ে গেছে। বর্তমানে আমি বাড়ি বিক্রি করে দিয়েছি, বাঁশবেড়িয়ে আর পা রাখিনি। তিথিকে আর কোনোদিন খুঁজেও পাইনি। মাঝে মাঝে মাঝরাতে একটা ডাক কানে আসে আমার, তুই আমার জায়গা নিয়েছিস। শেষ শব্দ, বউভাতের আগের রাত। সেদিন যেন কেউ অপেক্ষা করছিল ফিরে আসার জন্য। ঠিক এই রকমই নতুন নতুন ভয়াবহ অলৌকিক সত্য ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।